नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। আজকে নতুন কায়দায় আলুর পরোটা করে দেখাবো আপনাদের কাছে। আলুর পরোটা আপনারা তো আগে করে খেয়েছেন, কিন্তু একবার আমি যেভাবে করব সম্পূর্ণ নতুন ভিন্ন পদ্ধতিতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। প্রথমে আমি আটাটাকে মেখে নেব। আটা আর ময়দাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবারে সমস্ত উপকরণ ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নেব। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব। ডোটাকে মেখে নিয়েছি। এবারে এর উপরে একটু তেল মাখিয়ে নেব যাতে ডোটা নরম থাকে। এবার একটা ঢাকা দিয়ে দেব। এবার একটি পাত্রে দুটো আলু নিয়েছি। আলুটাকে জলে ডুবিয়ে রেখেছি, কেন কি আলুটা কালো হয়ে যাবে বলে। এবার একটা গ্রেটার, এটা বড় ছিদ্রযুক্ত গ্রেটার, এই গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। একটা আলুকে গ্রেট করে নিয়েছি, আর একটা আলুকে গ্রেট করে নেব। দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একদম জলটাকে নিগড়ে নেব। সমস্ত আলুকে ভালো করে জল পাল্টে পাল্টে জলটাকে নিগড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব স্টাফিংটা তৈরি করতে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল, ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা আলু দিয়ে দেবো। আলুটাকে নেড়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর লবণ স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার ফলে আলুটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি কুক হয়ে যাবে, এখানে কোনো জল পড়বে না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে
আলুটাকে ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, কারণ খুবই পাতলা পাতলা সরু সরু, কুক হতে বেশি সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন। আর দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো হাফ টিস্পুন। ভালো করে মশলাগুলো নেড়ে নেব। মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি। পুরটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ডোটাকে একটু ভালো করে মেখে নেব। এর থেকে লেচি কেটে নেব, যেমন রুটি পরোটা করে সেরকম লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে রুটির আকারে বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গেছে, আরেকটা রুটি আমি বেলে নেব পরোটার জন্য। মোট দুটো লাগবে, একটা পরোটা তৈরি করতে আমার দুটো লেচি লাগবে। এবার এটাকেও আমি রুটির আকারে বেলে নেব। দুটো রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিটাকে মাপ করে নেব। এই মাপেই পরোটা তৈরি করব। এবারে এর উপরে আমি পুরটা দিয়ে দেবো। চারিদিকে ছড়িয়ে দেব। এর উপরে আরেকটা আমি রুটি করে রেখেছি, দিয়ে দেবো। তার আগে একটু চারিদিকে জল দিয়ে দেবো, যাতে পরোটাটা খুলে না যায়। এবার এই বাটির মাপে আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে কেটে নেব চারপাশ। এবার এক্সট্রা এই অংশগুলো আমি রেখে দেবো, আবার লেচির সঙ্গে নিয়ে নেব। একটা পরোটা আমার তৈরি হয়ে গেল, আলুর পরোটা। এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন, গ্যাসে তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার উল্টে দেব। এইভাবে পরোটাগুলোকে ভেজে নেব। একটা রেডি হয়ে গেল, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, নতুন কায়দায় আলুর পরোটা। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা কেমন সুন্দর আছে, গরম আছে যদিও, যে দেখতেই পাচ্ছেন একদম পুরে ঠাসা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।